আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমার কাছে একটি মিনি পোর্টেবল রিচার্জেবল ফ্যান এসেছে, যেটা অনেক দিন ধরে পড়েছিল নষ্ট। তো আমি এগুলো খুলে নিয়েছি, অনেক ময়লা পরিষ্কার করব। ব্যাটারিগুলো দেখতে পাচ্ছেন, তো ব্যাটারিগুলো চেক দিব, সার্কিট চেক দিব। তো পূর্বে আমি আগে ময়লাগুলো পরিষ্কার করে নিব। তো ময়লাগুলো পরিষ্কার করার জন্য আমি পানিতে দিয়ে নিয়েছি এবং পানি দিয়ে ভিজিয়ে ময়লাগুলো পরিষ্কার করে নিব এবং সুন্দর করে ধুয়ে শুকিয়ে তারপর কাজগুলো করব। তো ধোয়া কমপ্লিট করার পর আমি চলে যাব সার্কিটে এখন আমি টেস্ট করব কি সমস্যা। তো দেখতে পাচ্ছেন আমি সার্কিটটা নিয়ে নিয়েছি এবং চার্জার নিয়ে নিয়েছি। এখন আমি টাইপ বি চার্জার দিয়ে এটাকে টেস্ট করব। তো চার্জিং লাইনে দেওয়ার পরে চার্জিং হচ্ছিল না, লাইন এসে চলে যাচ্ছিল। তো আমি অনেকবার ট্রাই করি এটা চার্জিং পোর্টেই সমস্যা কিনা। তো একবার চার্জ হচ্ছিল, আরেকবার হচ্ছিল না। তো আমি ডিজিটাল মাল্টিমিটার নিয়ে নিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে লাইট অন অফ হচ্ছিল চার্জিংয়ের। তো চার্জিং 3.99 ভোল্ট, 4 ভোল্টের কাছাকাছি ছিল। তো তারপর আমি দুটো ব্যাটারি আছে সেগুলো মেপে নিচ্ছি। তো ব্যাটারিগুলো মেপে নেওয়ার পর 1 ভোল্ট প্লাস ছিল ব্যাটারিতে চার্জ। দুইটা ব্যাটারিতে একই রকম চার্জ ছিল, 1.23 এরকম সামথিং। তো সার্কিটের সাথে ব্যাটারি কানেকশন করে দিয়ে আমি এখন চার্জিংটা টেস্ট করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার চার্জিং বাতিটা কিন্তু ঠিকমতো জ্বলছে না। এখানে চার্জ হলে বাতিটা জ্বলবে, নিবে। তো এখন কিন্তু আমার ব্যাটারি রেটিংগুলোই দেখাচ্ছে, চার্জিং রেটিংটা দেখাচ্ছে না। তো আমি অনেকবারই ট্রাই করেছি, এই চার্জিং পিনটাতে সমস্যা। তো এইরকম চার্জিং পিনগুলো আমি কোনো সময় চেঞ্জ করি না, আমি আরও মজবুতভাবে কাজ করে দিই। তো আমি অনেকবার ট্রাই করলাম, তো হচ্ছিল না, হচ্ছে না। তো এখন ব্যাটারিগুলো আবার লাগিয়ে আবার চার্জিংটা চেক দিলাম, না চার্জ হচ্ছে না। তো এখন আমি চার্জিং পিনটা চেঞ্জ করার সিদ্ধান্ত নিয়েছি। এখন আপনারা আমার হাতে একটি টাইপ সি চার্জিং দেখতে পাচ্ছেন, এগুলো বাজারে 20 টাকা করে পাওয়া যায়। তো এটা পজিটিভ লাল তার এবং নেগেটিভ কালো তার। সার্কিটে ক্যাপাসিটার থেকে নেগেটিভ কানেকশনটা নিয়ে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এটা ক্যাপাসিটারের নেগেটিভ অংশ। তো নেগেটিভ অংশটা কোন পিনের সাথে সংযুক্ত আছে? হাতের বাম পাশের পিনটা হচ্ছে গিয়ে নেগেটিভ। আপনারা দেখতে পাচ্ছেন এই যে চার্জিং পিনটা, এটাই নেগেটিভ। তো আমার চার্জারের পিনটা এটাই নেগেটিভ এবং ডান পাশেটা হচ্ছে পজিটিভ। তো এখন আমি আমার আলাদা যে টাইপ সি পিনটা নিয়েছি সেখানে আমি পজিটিভ এবং নেগেটিভ কানেকশনটা দিয়ে দিব। তো এখন আমি এই টাইপ সি চার্জিং পিনটা সরাসরি ডিরেক্ট 5 ভোল্ট দিচ্ছে কিনা সেটা আমি দেখব, কারণ আমাদের অ্যাডাপ্টারগুলো 5 ভোল্ট হয়ে থাকে। তো এখন আমি ডিজিটাল মাল্টিমিটার দিয়ে মাপ দিয়ে নিচ্ছি। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে 5.7, তার মানে আমার চার্জিং পোর্টটা ঠিক আছে। তো এখন আমি এই চার্জিং পোর্টটা আমি সার্কিটের সাথে সংযুক্ত করব। আমি সোল্ডারিং আয়রন নিয়ে নিয়েছি এবং ওই জায়গাগুলোতে ভালো করে একটু সোল্ডার করে নিচ্ছি, যাতে আমার নতুন চার্জিং পিনটা সোল্ডার করতে সহজ হয়। এখন দেখতে পাচ্ছেন আমি পজিটিভের সাথে পজিটিভ এবং নেগেটিভের সাথে নেগেটিভটা কানেকশন করে দিচ্ছি। দেওয়ার পর এখন আমরা চার্জ দিয়ে দেখব চার্জ ঠিকমতো হচ্ছে কি না। তো এখন চার্জিং পিন টাইপ সি লাগিয়ে দিলাম। দেখেন কি সুন্দর, প্রথম চান্সেই লাল বাতি জ্বলছে। এখন যদি আমি ব্যাটারির সাথে কানেকশন করি তাহলে লাল বাতিটা জ্বলবে, নিববে। এখন চার্জিং লাইন এসেছে কিন্তু চার্জ হচ্ছে না। তো আমরা যদি ডিজিটাল মাল্টিমিটার দিয়ে এখন আউটপুটটা চেক করি, তো মিটারে আপনি দেখতে পাবেন যে এখানে 3.90 কাছাকাছি চার্জ আসতেছে। তো এখন আমরা ব্যাটারিটা কানেকশন করে দিব। তো ব্যাটারিটা কানেকশন করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে টাইপ সি আবার চার্জিং পোর্টটা লাগিয়ে দিচ্ছি। আগে ছিল টাইপ বি, এখন টাইপ সি লাগিয়েছি। দেখতে পাচ্ছেন লাল বাতিটা ইন্ডিকেট করছে জ্বলছে নিভছে। তার মানে এখন আমার ব্যাটারিটি চার্জ হচ্ছে এবং সার্কিটটিও ভালো রয়েছে, ব্যাটারিগুলোও ভালো রয়েছে। তো এখন আমরা ডিজিটাল মাল্টিমিটার দিয়ে ব্যাটারির রেটিংটা চেক করব। তো দেখতে পাচ্ছেন 1.90 ভোল্টের কাছাকাছি, 2 ভোল্টের কাছাকাছি আসতেছে। তো আমরা কিছুক্ষণ ওয়েট করব। অলরেডি 2 পয়েন্ট প্লাস হয়ে গেছে।
তো যখন এখানে 4 ভোল্ট চলে আসবে তখন আমরা চেক দিব। তো আমি কিছুক্ষণ চার্জ দিলাম, চার্জ দেওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন আমার ব্যাটারি চার্জ হয়ে গেছে, 3 পয়েন্টের উপরে আছে। তো এখন আমরা এটাকে ফিটিং করে ফেলবো। দেখেন সার্কিটের সাহায্যে এখন লাইট চলতেছে এবং পাখাটাও চলতেছে। আমি যদি একটা আলাদা কিছু লাগিয়ে আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন। ওয়েট করেন, আমি একটা কিছু মোটরে লাগিয়ে নিচ্ছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন মোটরের সাথে আমি একটি প্লাস্টিক লাগিয়ে নিয়েছি এবং খুব সুন্দরভাবে চলতেছে। এখন কিন্তু আমরা পূর্বে যে প্লাস্টিকগুলো ধুয়ে রেখেছিলাম সেখানে নিয়ে আসলাম এবং আমি এখানে একটি প্লাস্টিক লাগিয়ে নিয়েছি, যে মোটরটিও চলছে, ছিদ্রতে কিন্তু সুন্দর করে ঢুকে গেছে। এখন কিন্তু আমার সার্কিটের কাজ কমপ্লিট এবং আমি যে এই প্লাস্টিকের কভারগুলো ধুয়ে রেখেছিলাম লাগিয়ে নিয়েছিলাম সেগুলো এখন ফিটিং করব। এখানে পজিটিভের সাথে পজিটিভ এবং চার্জিংয়ের সাথে লাগানোর জন্য এখানে একটি ছিদ্র করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখন কিন্তু আমরা চার্জে লাগিয়ে দেখতে পারি। দেখুন বাইরে থেকে যদি এখন আমি চার্জ দিই কি সুন্দর ব্যাটারিটা চার্জ হচ্ছে, বাতি জ্বলতেছে নিভতেছে, তার মানে আমাদের কাজ কমপ্লিট। এখন আমরা সবগুলো যত কভারগুলো খুলেছি আমরা এগুলো সুন্দরভাবে ফিটিং করে দিব এবং আমাদের কাজগুলো কিন্তু হয়ে গেছে। তো প্রথমে লাইটটা বসিয়ে নিলাম প্লাস্টিক কভারে, লাইট বসিয়ে নেওয়ার পরে স্ক্রু লাগিয়ে দিচ্ছি। এখানে স্ক্রুগুলো লাগিয়ে দেওয়ার পরে তারটা সুন্দর করে ভিতর দিয়ে এনে এখন মোটরটা লাগিয়ে দেব মোটরের জায়গায়। মোটরটা এখানে বসানোর পর উপরে একটা সাদা কভার প্লাস্টিক আছে, এই সাদা কভারের প্লাস্টিকটা কিন্তু এখানে বসাতে হবে এবং তারগুলো কিন্তু সুন্দরভাবে সিরিয়ালভাবে এখান দিয়ে নিয়ে আসতে হবে। তো মোটরটা পিছনের সাদা কেচিংয়ে বসানোর পরে যে কভারটা সুন্দর করে গ্যাপে গ্যাপে বসে পড়লো। এখন এখানে 3টা স্ক্রু লাগিয়ে দিতে হবে। স্ক্রুগুলো লাগানোর পরে এখন পাখা লাগিয়ে দিচ্ছি। পাখা লাগানোর আগে তারটা লাগানো দরকার ছিল কিন্তু আমি পাখাটা আগে লাগিয়ে ফেলেছি। তো আবার পাখাটি খুলে তারটা সুন্দরভাবে বসিয়ে সাদা কভারটা লাগাতে হবে। তো পাখাটা খুলে ফেলছি, তো তারটা সুন্দর করে দিয়ে আমি কভারটা লাগিয়ে নিচ্ছি। তারের যে কভারটা রয়েছে, না হলে পাখার সাথে তারের বাড়ি খেয়ে ছিঁড়ে যেতে পারে। এখন কিন্তু পিছনে লাইট এবং মোটর দুটোটাই লাগানো কমপ্লিট। পাতা যে পাখাটা রয়েছে পাখার পাতাটা লাগিয়ে দিচ্ছি। তো এখন কিন্তু আমাদের এই দুটাকে আমরা একসাথে করে নিব। তো আমাদের লাইটও চলছে, ফ্যানও চলছে। আমরা পূর্বে আবার টেস্ট করে নিলাম যাতে ফিটিং করার পরে আমাদের কোনো সমস্যা না থাকে। তো এখন কিন্তু ঠিকমতো কাজ করতেছে। তো চলুন আমরা এখন এটাকে সুন্দরভাবে ফিটিং করে ফেলি। তো নিচের সাদা কভারের সাথে উপরের গোলাপি কভারটা কিন্তু সুন্দরভাবে বসিয়ে এখানে 2টি প্লাস্টিকের রাবার ছিল, রাবারগুলো বসিয়ে দিতে হবে। এই যে দেখছেন সাদা সাদা রবার, এই রবারগুলো কিন্তু আপনার এইটাকে পোর্টেবল করার সময় যখন আমরা অ্যাডজাস্ট করব তখন অ্যাডজাস্টের সময় এটা লক করে রাখে। রাবারটা যদি আমরা হারিয়ে ফেলি তখন কিন্তু আমাদের ফিটিং করার পরে এই বডিটা অটোমেটিকলি নড়ে যাবে, এক জায়গাতে স্থির থাকবে না। তো এখন আমরা এটা সামনের দিকটা যেদিকে থাকবে সেই হিসাবে আমরা বসিয়ে দেব। তো যেহেতু আমাদের চার্জিং দিকটা পিছনের দিক, তো আমাদের পাখাটা সামনের দিকে বসাতে হবে। তো দেখেন আমরা প্রথমে একটা গ্যাপে বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পরে এখন উপরের কভারটা জাস্ট এখানে বসাই দিলেই আমাদের কাজটা শেষ। তো আমরা কিন্তু এখানে দেখেন এটা এখানে গার্ড আছে, গার্ডে গার্ডে বসাই দিতে হবে। যাতাযাতি পারাপারি করলে কাজ হবে না, সুন্দর করে লকে লকে বসাতে হবে। এটার সিস্টেমে এটা বসে পড়বে। তো এগুলো কিন্তু সুন্দর করে বসিয়ে ফেললাম। তো এখন কিন্তু স্ক্রুগুলো লাগিয়ে দিয়ে নিচের ব্যাক পার্টটা লাগিয়ে দিতে হবে। তো নিচের ব্যাটারির যে কভারটা রয়েছে ব্যাটারির কভারটা লাগিয়ে দিব সুন্দর করে। তো ব্যাটারি লাগানোর আগে আমি স্ক্রুগুলো লাগিয়ে দিচ্ছি। স্ক্রু লাগিয়ে দেওয়ার পর ব্যাটারির কভারটা লাগিয়ে দিচ্ছি। এখন কিন্তু কাজ কমপ্লিট। তো এখন পাখাটা ছেড়ে দেখবো, হ্যাঁ পাখাটা চলতেছে। তো এখন যদি লাইটটা চালিয়ে দেখি, হ্যাঁ লাইটটাও চলতেছে। ঠিক আছে, পাখাটাও এখন বন্ধ হয়ে যাবে যদি সুইচ টিপ দিই। তো এই ছিল আমাদের আজকের ফিটিং। তো চার্জে দিলাম আবার বাইরে থেকে, দেখতে পাচ্ছেন লাল নীল বাতি জ্বলতেছে। মাশাআল্লাহ, ফ্যানের কাজটা কমপ্লিট হয়ে গেল। এভাবেই চাইলে আপনারা পোর্টেবল চার্জিং পিনগুলো চেঞ্জ করে নিতে পারবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। এবং আমার কাজটা যদি ভালো লাগে
সবাই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।